চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৪ লেনের কাজ দ্রুত শুরু হবে জানালেন ওবায়দুল কাদের। টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধার। নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন, জাতির জনকের আদর্শে সোনার বাংলা গড়ার প্রত্যয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইরা শামস। চট্টগ্রাম কক্সবাজার ৪ লেন করা সহ চলমান মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে এসব প্রকল্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, সরকার যেসব মেগা প্রকল্প হাতে নিয়েছে তার অন্যতম পদ্মা সেতু। নিজস্ব অর্থায়নে চলছে এর কাজ। এছাড়া আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেল। চলমান বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রকল্প হাতে নেয়ার কথাও জানান সেতুমন্ত্রী। চট্টগ্রাম কক্সবাজার খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট, এটাও 4 লেনিং প্রজেক্ট। এই দুটা কাজও পাশাপাশি নতুন আমরা শুরু করতে যাব। এটা এই বছরের জুনের আগে শুরু করার ইচ্ছা। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫টি দেশীয় অস্ত্র ও ২২,০০০ পিস ইয়াবা। নিহতরা হল আব্দুর রশিদ ও আব্দুল কালাম। পুলিশ জানায়, গোপন সংবাদে রাত ২টার দিকে মাদক উদ্ধারের জন্য টেকনাফ খুরের মুখ এলাকায় অভিযান চালায় তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। নিহত আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানব পাচার সহ ১০টি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আলোচনা সভা করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। নগরীর আন্দরকেল্লায় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে। চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজে হয়ে গেল নতুন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ ASM মোস্তাক আহমেদ। তিনি বলেন, চিকিৎসকদের পেশাদারিত্বের পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। মেডিকেল কলেজের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মোস্তাক আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আঞ্জুমান আরা ইসলাম। স্থানীয় পর্যায়ে সুশাসন ও উন্নয়ন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে রাঙামাটির সাপছড়িতে সরকারি বেসরকারি দপ্তরের সাথে জনসাধারণের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সাপছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিলের সহায়তায় এই শুনানি হয়। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনি আক্তার। কৃষি, প্রাণী সম্পদ বিভাগ সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা ইউনিয়নের কার্যক্রমের কথা তুলে ধরেন এবং স্থানীয় জনসাধারণ তা নিয়ে প্রশ্ন করেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, হেডম্যান দীপন দেওয়ান, গ্রিন হিলের কর্মকর্তা উপল মুসুদ্দি। স্থানীয় জনসাধারণের দাবির প্রেক্ষিতে রাঙামাটি শহরের আসাম বস্তিতে সাপ্তাহিক বাজার চালু করা হয়েছে। উদ্বোধন করেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। এ সময় জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাসান চৌধুরী, রাঙামাটি চেম্বার্স অফ কমার্সের সভাপতি বেলায়েত হোসেন, আসাম বস্তি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি বুলবুল মার্মা উপস্থিত ছিলেন। পৌর মেয়র বাজার ক্ষুদ্র ব্যবসায়ী লিমিটেডের অফিস উদ্বোধন করেন এবং বাজারের স্থান পরিদর্শন করেন। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বাইন্নাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল AKM সাজিদুল ইসলাম। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। বলেন, মৌলিক অধিকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী। বন্দর নগরীতে জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান। কৃষি বিভাগ বলছে ৫,০০০ বাড়ির ছাদে চাষ হচ্ছে শাকসবজি, ফলমূল ও ঔষধি গাছ। এতে বিষমুক্ত ফলনের পাশাপাশি আসছে অর্থনৈতিক সমৃদ্ধি। হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কৃষি বিভাগের তথ্যমতে দেশে অনাবাদি জমির পরিমাণ প্রায় ৬৩,০০০ হেক্টর। বিপুল পরিমাণ জমি অনাবাদি থাকার কারণে বাড়ছে খাদ্য সংকটের ঝুঁকি। কৃষির সাথে নগরের মানুষকে সম্পৃক্ত করতে ছাদে বাগানের উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেয়া হচ্ছে ট্রেনিং সহ বিভিন্ন সহায়তা। এসব শাকসবজি ও ফলমূল অনেকটাই বিষমুক্ত বলে জানান উদ্যোক্তারা। মেট্রোপলিটন কৃষি অফিসের ওখানে ডাবল মিলিং থানা, ওখানে আমি তৃণমূল ম্যাডাম আর শামসুন নাহার ম্যাডাম ওনাদেরকে পেলাম। তখন ওনারা আমাকে পরামর্শ দিল, এটা এইভাবে করেন, ওটা ওইভাবে করেন, তাহলে আপনার বাগান ভালো হবে। গত ৬ মাস ধরে বোধহয় আমরা কোনো সবজি কিনছি না। আমরা শুধু খাচ্ছি তা না, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবার বাসায় নিয়মিতভাবে আমরা এটা পাঠাচ্ছি। ছাদ বাগান জনপ্রিয় করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। এখানে প্রায় ৫,০০০-এর অধিক ছাদ বাগান আছে, তো কিন্তু বিল্ডিং আছে কয়েক লক্ষ। তা আমরা চাচ্ছি যে আরো বাড়াতে এবং এই ধরনের সুন্দর বাগান এগুলো পারিবারিক চাহিদা মিটিয়ে তারপরে তারা সরবরাহ করতে পারে। এই উদ্দেশ্যে আমরা এই ছাদ বাগানকে খুব উৎসাহিত করছি এবং ভবিষ্যতে এটার উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। চট্টগ্রাম মহানগরীতে লক্ষাধিক বাড়ির মধ্যে প্রায় ৫,০০০ ছাদে চাষাবাদ করা হচ্ছে শাকসবজি, ফলমূল ও ঔষধি গাছ। সমর ইসলাম, ২১ টেলিভিশন। শেষ করছি ২১-এর চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৪ লেনের কাজ দ্রুতই শুরু হবে, জানালেন ওবায়দুল কাদের। টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্র ও ইয়াবা উদ্ধার। নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন, জাতির জনকের আদর্শে সোনার বাংলা গড়ার প্রত্যয়। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যে ৭টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।